ক্লাসের সবাইকে আজকের এই বিশেষ পাঠে একদম দারুণ একটা এনার্জি নিয়ে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করতে যাচ্ছি। আজকের আলোচনার মূল টপিক হল সিজারিয়ান পরীক্ষা পদ্ধতির একটা বিস্তারিত বিশ্লেষণ, মানে একটা প্রশাসনিক ধারণা কিভাবে আমাদের চেনা শিক্ষা ব্যবস্থার ভেতরে একেবারে ঢুকে বসে আছে, সেটাই আজ আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তো শুরুতেই যে মেইন প্রশ্নটা আমাদের মাথায় ঘোরে সেটা হলো, এই সিজেরিয়ান পরীক্ষা পদ্ধতি জিনিসটা আসলে কি? নামটা শুনে তোমাদের সবারই নিশ্চয় একটু অবাক লাগছে, তাই না? চিকিৎসা বিজ্ঞানের একেবারে পরিচিত একটা শব্দ হঠাৎ করে আমাদের পরীক্ষার সাথে কিভাবে জুড়ে গেল, চলো এই পুরো রহস্যটাই আজ আমরা ধাপে ধাপে আনলক করি। ঠিক আছে, চলো আমরা এই সেকশনটায় ঢুকে পড়ি। ধারণার পরিচিতি এবং প্রশাসনিক সংজ্ঞা অনুধাবন। এই যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, এটা একটু ভালো করে খেয়াল করো। যে কোনো নতুন টপিক আয়ত্ত করার প্রথম শর্তই হলো তার আক্ষরিক অর্থটা একদম জলের মতো ক্লিয়ার করে নেওয়া। প্রশাসনিক দিক থেকে দেখলে সিজেরিয়ান পরীক্ষা পদ্ধতি হলো এমন একটা ব্যবস্থা যেখানে কোনো নির্দিষ্ট বছরের পরীক্ষা তার ঠিক আগের বছরেই নিয়ে নেওয়া হয়। মানে ধরো, ক্যালেন্ডারে পাতা উল্টে নতুন বছর আসার আগেই যখন একটা নির্ধারিত পরীক্ষা আগেভাগেই শেষ করে ফেলা হয়। সময়ের এই যে এগিয়ে নিয়ে আসার ব্যাপারটা, এটাকেই এই স্পেশাল নামটা দেওয়া হয়েছে। এখন তোমাদের মনে হতে পারে, বাস্তবে এটা আসলে কিভাবে কাজ করে? চলো আমাদের খুব পরিচিত একটা সিনারিও দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এইবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক। একটি বাস্তব উদাহরণ এবং বাস্তব জীবনে ধারণার প্রয়োগ। এই টাইমলাইনটা একটু ভালো করে দেখো। পয়েন্ট 1-এ খেয়াল করো, 2027 সালের মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। এটাই কিন্তু নর্মাল বা স্বাভাবিক রুটিন। কিন্তু কোনো প্রশাসনিক কারণে ওই পরীক্ষাটাই যদি পয়েন্ট 2-এ মানে 2026 সালের ডিসেম্বর মাসে নিয়ে নেওয়া হয়, তাহলে কি দাঁড়ালো? সময়ের এই যে শিফট বা এগিয়ে নিয়ে আসা হলো, এটাই কিন্তু এই পরীক্ষা পদ্ধতির একদম ডিরেক্ট অ্যাপ্লিকেশন। আর এই যে নির্ধারিত সময়ের বেশ আগেই একটা এত বড় পরীক্ষা হয়ে গেল, এটা কিন্তু শুধু কোনো বইয়ের পাতার থিওরি নয়, এটা বাস্তবে ঘটে যাওয়া একটা জীবন্ত সিজারিয়ান পরীক্ষা পদ্ধতির উদাহরণ। রুটিনের এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কাঠামোটা ঠিক কীভাবে কাজ করে, এটা তার একটা একদম পারফেক্ট আর রিয়েল লাইফ প্রমাণ। আচ্ছা, এতক্ষণে এই প্রসেসটা কিভাবে কাজ করে সেটা তো আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার, কিন্তু একটা প্রশাসনিক পদ্ধতির এমন একটা অদ্ভুত নাম কেন দেওয়া হলো বলো তো? এর পেছনের সেই চমৎকার রূপক বা মেটাফোরটাই বা কি? চলো এবার আমরা দেখে নিই নামকরণের আসল কারণ এবং রূপকের সাথে সংযোগ। এই তুলনামূলক কনসেপ্টটা কিন্তু পুরো বিষয়টাকে আমাদের সামনে একদম ব্রিলিয়েন্টভাবে ক্লিয়ার করে দেয়। বাঁদিকে খেয়াল করো, অপরিণত সিজেরিয়ান জন্মের কথা বলা হয়েছে, যেখানে একটা শিশুকে তার স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার 1 বা 2 মাস আগেই সিজার করে পৃথিবীতে আনা হয়। আর ঠিক এর ডান দিকেই রয়েছে আমাদের সেই ত্বরান্বিত বা এগিয়ে আনা পরীক্ষার ব্যাপারটা, যেখানে একটা নির্দিষ্ট বছরের পরীক্ষাকে তার আগের ক্যালেন্ডার ইয়ারেই কমপ্লিট করে ফেলা হচ্ছে। দেখো, দুটো জায়গাতেই কিন্তু ওই একই ফান্ডা কাজ করছে, নির্ধারিত বা স্বাভাবিক সময়ের আগেই একটা প্রসেস কমপ্লিট করে ফেলা। আর ঠিক এই কারণে আমাদের সোর্স মেটেরিয়াল থেকে নেওয়া এই ডিরেক্ট কোটেশনটা পুরো আলোচনার সামারিটাকে একেবারে পারফেক্টলি তুলে ধরে। আমি কোট করছি, স্বাভাবিকভাবে শিশু জন্ম নেবার 1 বা 2 মাস আগেই তা সিজার করে বের করে আনলে তাকে যেমন সিজারিয়ান জন্মদান পদ্ধতি বলা হয়, ঠিক তেমনিভাবে নির্দিষ্ট বছরের পরীক্ষা তার আগের বছরে করে ফেললে তাও সিজারিয়ান শিক্ষাদান পদ্ধতি হয়ে যায়। জাস্ট ভাবো, চিকিৎসা বিজ্ঞানের একটা কনসেপ্ট কিভাবে শিক্ষা ব্যবস্থার একটা প্রশাসনিক টার্মে কনভার্ট হয়ে গেল। ব্যাপারটা সত্যিই কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? তো আজকের এই সেশনটা শেষ করার আগে তোমাদের জন্য একটা খুব ডিপ আর ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেখে যেতে চাই। কোনো কিছুর টাইম লাইনকে যদি আমরা এভাবে জোর করে এগিয়ে আনি, তাহলে কি সবসময় সেই একই রেজাল্ট পাওয়া যায়, যেটা ওই প্রসেসটাকে তার নিজের স্বাভাবিক গতিতে চলতে দিলে পাওয়া যেত? সময়ের আগেই তাড়াহুড়ো করে কোনো কিছু শেষ করে ফেলাটা কি আসলেই ইফেক্টিভ, নাকি এর অন্য কোনো ইম্প্যাক্টও থেকে যায়? বিষয়টা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই গভীরভাবে ভেবে দেখবে। আজকের পাঠ তাহলে এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এই জার্নিটা এভাবেই চলতে থাকুক।